হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এসেছি বিয়ে বাড়ির সবজি রেসিপিটা নিয়ে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আমার পরিমাণ মতো আমি নিয়েছি যতটুকু সবজি রান্না করব। একটু লবণ, আদা রসুন দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ভালো করে মেরিনেট করে রেখে দিব। তারপর এখানে কিছু বাদাম লাগবে, তার জন্য আমি 10-15টা বাদাম নিয়েছি। সেটা চুলে একটু সিদ্ধ দিয়ে এটার খোসাটা আমি ছাড়িয়ে নিব। সিদ্ধ না দিলে খোসাটা ছাড়ানো যাবে না। এই মাংস একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিব, কালো গুঁড়াটা এটা মিসিং হয়েছিল, এখন দিয়ে নিলাম। এদিকে আমার বাদামটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা একটু রেখে ঠান্ডা করব। তারপরে এই যে সবজিগুলো, এখানে 3 রকমের সবজি নিয়েছি। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই যেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ক্লিন করে তারপর ব্লেন্ডারে বাদামটা দিয়ে আর নর্মাল টেম্পারেচারের পরিমাণ মতো দুধ দিয়ে আমি এটা একটু ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি চুলায় একটি পাত্র দিয়ে দিব। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। এটা ভাজতে ভাজতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু লালচে কালার হয়ে আসলেই আমি সেই বাদাম আর দুধের মিশ্রণটা দিয়ে দিব। এই তো এটা প্রায় ভাজা শেষ। এখন আমি বাদাম আর দুধের মিশ্রণটা এখানে অ্যাড করব। এটা একটু নেড়ে চেড়ে একটু, তারপরে আমি এখানে সবজি দিব। এই তো এই গরম দারচিনি আর এলাচ দিতে আমি ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে নিলাম। এটা আসলে তেলটা দেওয়ার পরে গরম তেলে একটু দিতে হয়, তাহলে ঘ্রাণটা ভালো আসে। এখন আমি এখানে সবজি অ্যাড করব। গাজর দিব, পেঁপে দিব। এই দুটো সবজি একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই এই দুটো আমি আগে দিয়ে নিব। এই দুটো সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর আবার খোলা একটু নেড়ে চেড়ে দিলাম। এটা যখন সিদ্ধ হয়ে আসবে প্রায়, তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম। এই যে একটু লবণ অ্যাড করে নিলাম পরিমাণ মতো। সবজিতে কতটুকু ঝোল রাখবো, কতটুকু সবজি, সেই আন্দাজে লবণটা দিয়ে নেবেন। ক্যাপসিকাম সব গাজর পেঁপের তুলনায় সিদ্ধ হতে সময় কম লাগে, তাই এটা পরে দিয়ে নিলাম। এতেটা নেড়ে চেড়ে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিব। এখানে আপনি কতটুকু ঝোল রাখবেন, কতটুকু গ্রেভি নিতে চাচ্ছেন, সেই অনুপাতে দুধটা দিয়ে নেবেন, যার যার পছন্দ মতো। এটা পানি দিয়েও করা যায়, তা পানি দিলে টেস্টটা ভালো আসে না, দুধ দিলে টেস্টটা ভালো আসবে, তাই দুধটাই দিয়ে নেবেন। তারপর সবজি যখন এগুলো হয়ে আসবে, তারপর দিব পেঁয়াজ আর কাঁচামরিচগুলা। এখন এগুলো হয়ে গিয়েছে, পেঁয়াজ আর কাঁচামরিচ একটু পরেই দিতে হয়, একটু কাঁচা কাঁচা থাকবে। তারপর এখন সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নর্মাল পানি দিয়ে গুলে দিয়েছি, এটা গ্রেভিনেসটার জন্য। তারপর একটু টমেটো সস দিলাম। আমার একটু কর্নফ্লাওয়ারটা বেশি হয়ে গিয়েছে, এর জন্য একটু গ্রেভিনেসটা, আঠালো ভাবটা বেশি হয়ে গিয়েছে। তারপর সবার লাস্টে অ্যাড করব ঘি। এটা সুন্দর একটা ঘ্রাণ আর টেস্টটা ভালো আসবে। ঘিটা সবার লাস্টে অ্যাড করি, যাতে ঘিয়ের একটা টাটকা ফ্লেভার থাকে। এই তো সবজি ডান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।